অন্নপূর্ণা ভান্ডারের টাকা বা অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন কারা পাবেন না, কি কি শর্ত রয়েছে, কি কি পয়েন্ট দেখা হবে, এই বিষয়ে পরিষ্কার গাইডলাইন মুখ্যমন্ত্রী 10 আগস্ট সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করবেন বলেছিলেন। কি কি জিনিস থাকলে আপনারা টাকা পাবেন, কি কি জিনিস থাকলে টাকা পাবেন না, সেই বিষয়ে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। কারণ 17 আগস্ট যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, সেই দিনে আপনারা টাকা পাবেন কি পাবেন না, কি কি জিনিস দেখা হবে এবং অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার সময় কি কি শর্ত দেখা হবে, এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজ তো 10 আগস্ট কি ঘোষণা হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত কি হলো, সেই বিষয়েই আজ 11 আগস্টের এই ভিডিওতে সমস্ত আপডেট আলোচনা করব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন, আমি আগে সেই বক্তব্যের একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন। কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাধা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, মানে দুপুর 2টা। আপনারা আসবেন। কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। তো আপনারা শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে 10 তারিখকে তিনি সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ ক্রাইটেরিয়া জানাবেন। কিন্তু গতকাল 10 আগস্ট তিরঙ্গা যাত্রার আগে তিনি 2টার সময় সেই সাংবাদিক সম্মেলন করবেন বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো কারণে সে সাংবাদিক বৈঠক হয়নি। আমি যখন এই ভিডিওটি তৈরি করছি তখন 11 আগস্ট অর্থাৎ 10 আগস্টের যে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ শর্ত জানানোর কথা ছিল, সেটি গতকাল করা হয়নি। মেন কথা হলো 10 আগস্ট যে সাংবাদিক বৈঠক করে কারা পাবেন কারা পাবেন না, কি কি জিনিস দেখা হবে, কারা যোগ্য এবং কারা অযোগ্য, এই বিষয়গুলো জানানোর কথা ছিল, সেটা কোনো কারণে হয়নি। সুতরাং আপনারা যে কারণে অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষা আপনাদেরকে এখনো কিছুটা সময় করতে হবে। মুখ্যমন্ত্রী যদি পরবর্তী সময়ে সাংবাদিক বৈঠক করে বা এই বিষয়ে আপডেট দেন অথবা সরকারি গাইডলাইন দেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তবে আগের ঘোষণা অনুযায়ী যে জিনিসগুলো বোঝা যাচ্ছে সেগুলো হচ্ছে, মূলত আপনাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, এটা অবশ্যই দেখা হবে। আর আপনাকে কোনো রকম সরকারি চাকরি করা চলবে না, সেটা সিভিক ভলেন্টিয়ার হতে পারে, প্যারা টিচার হতে পারে, আশা, আইসিডিএস বা যে কোনো সরকারি চাকরি, এই ধরনের কোনো রকম চাকরি করা চলবে না। অথবা আপনি মাসে মাসে পেনশন পান, এই ধরনেরও হওয়া চলবে না। এবার আপনাদের স্বামীরা চাকরি করলে আপনারা টাকা পাবেন কি পাবেন না, সেটা আগের নিয়ম অনুযায়ী স্বামীরা চাকরি করলেও আপনারা টাকা পাবেন না, এরকমটা বলা হয়েছিল। তবে এবারে নতুন কোনো আপডেট আছে কিনা সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর আপনার নাম যদি এসআইআর এ বাদ চলে যায়, তাহলেও কিন্তু আপনি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। মানে এসআইআর এ বাদ যাওয়া চলবে না, আপনার নাম ভোটার লিস্টে থাকতে হবে। অবশ্যই ভোটার লিস্ট নামটা থাকতে হবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাও ভালোভাবে দেখা হবে। এবার আরো আনুষঙ্গিক অনেকগুলি পয়েন্ট বলা হয়েছিল, যেমন কেউ যদি তাদের বাচ্চাদেরকে অনুমোদিত কোনো স্কুলে পড়ান তাহলে দেওয়া হবে না, এরকমটা এরকমটা অনেকেই সেই সময় বলা হয়েছিল। এছাড়াও দ্বিতীয়বারে যখন, মানে জুলাই মাসে যখন টাকা ছেড়েছিল, তখন অনেক ক্ষেত্রে
দেখা গিয়েছিল যাদের 50 ডিসিমেলের বেশি জমি রয়েছে তাদেরকে টাকা দেওয়া হয়নি। এছাড়াও যাদের অনেকের 3টার বেশি রুম ছিল, যারা ইয়েস করেছিল ফর্ম ফিল আপের সময়, তাদের অনেকের টাকা ঢোকেনি। তবে এবারে হয়তো ওই নিয়মগুলো পরিবর্তন করতে পারে, অর্থাৎ 50 ডিসিমেলের বেশি জমি থাকলে টাকা পাবেন না, এই নিয়মে হয়তো পরিবর্তন আসতে পারে। এছাড়াও 3টির বেশি রুম থাকলে যে টাকা পাবে না, হয়তো এই নিয়মেও পরিবর্তন আসতে পারে। এছাড়াও কত ইনকাম থাকলে আপনারা টাকা পাবেন না, সেই নিয়েও নির্দিষ্ট কোনো গাইডলাইন আসতে পারে। তো পুরো বিষয়টাই আপনাদেরকে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেন বা সরকারি নোটিশ কি দেয় তার উপরই নির্ভর করতে হবে। আগের যে নিয়মগুলো ছিল সেগুলোই আমি আপনাদেরকে বললাম। এর বাইরে হয়তো নতুন কোনো নিয়ম যুক্ত হতেও পারে, অথবা অনেক নিয়ম হয়তো সহজ করে দিতে পারে। সেটা কিন্তু যখন নোটিশ বের হবে বা মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, তখনই আমরা জানতে পারবো। আজ 11ই আগস্ট, গতকালের অর্থাৎ 10 আগস্টের সাংবাদিক বৈঠক হওয়ার কথা থাকলেও কোনো কারণে সেটি হয়নি। এখন পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেন বা সরকারি কোনো গাইডলাইন আসে কিনা, সেই বিষয়েই আমাদের নজর থাকবে। যখন আমরা অন্নপূর্ণা যোজনার রিলেটেড আপডেট পাবো, আপনাদেরকে জানাতে থাকবো। আপাতত আপনাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। সরকারি আধিকারিকরা অপেক্ষা করে রয়েছে কি শর্ত দেয়, কিভাবে যোগ্যরা টাকা পাবে বা অযোগ্যদের বাছাই হবে, সেই বিষয়ে কিন্তু তারাও সন্দেহে রয়েছে। সুতরাং আপাতত অপেক্ষা করে থাকুন। পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে আমরা আপনাদেরকে জানাতে থাকব। 17ই আগস্ট যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, সেই টাকা পাওয়ার ক্ষেত্রে কি কি শর্ত চূড়ান্ত করা হবে, কারা যোগ্য হবেন এবং কারা অযোগ্য হবেন, এই বিষয়গুলো সরকারি ঘোষণা বা গাইডলাইন আসার পরেই পরিষ্কারভাবে জানা যাবে। তো আজকের মতো এইটুকুই আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।